ওয়েলকাম টু পার্ট 3 অফ সুইফট। আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডিশনস। তো চলুন শুরু করি। কন্ডিশনস, ওকে, ক্রিয়েট, ওকে, মেনে গেলাম, ওকে, লেটস মেক ইট বিগার, ওকে। সো কন্ডিশন হচ্ছে কি, এখন আমরা এর আগে করেছি কি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতাম, সাপোজ আমি এখন প্রিন্ট করছি আই এম এ স্টুডেন্ট, রাইট? এটা আমি এখন যদি রান করি, এটা সাকসেসফুল হয়েছে, ইটস লাইক আই এম এ স্টুডেন্ট, রাইট? এরপর আমি যদি এটা আবার প্রিন্ট করি, আরেকটা জিনিস, আই এম নট এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না। সো এটা দুইটা স্টেটমেন্টই রাইট, দুইটাই প্রিন্ট করছে। কম্পাইলার উপর থেকে নিচের দিকে একটা একটা রান করছে অ্যান্ড হচ্ছে এক্সিকিউট হয়েছে, রাইট? এখানে কোনো সমস্যা নেই। বাট কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে তার তার মানে কন্ডিশনের উপর বেস করে কোন ডিসিশন নিবে সেটা আমরা ক্রিয়েট করব। মানে আমরা ডিসিশন মেক করে দিব যে এই কাজটা যদি হয় তাহলে আমরা এটা করতে হবে, আর না হলে আমরা অন্য কিছু করতে হবে। সাপোজ এখন আমি যদি বলি যে হচ্ছে আমি যদি স্টুডেন্ট হই, কন্ডিশন লিখে দিই, ইফ আমি এর আগে একটা বুলিয়ান একটা ডেটা নিই যে সরি ফর দ্যাট, লেট আই এম এ স্টুডেন্ট ফলস, ওকে, একটা বুলিয়ান ডেটা। এখন আমি যদি এখানে ইফ দিয়ে বলি যে আই এম এ স্টুডেন্ট, সুইফটে অবশ্যই ব্র্যাকেটস লাগে না, এটা যদি হয় ট্রু, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? আদারওয়াইজ আমরা বলবো যে হ্যাঁ, ওকে, এটা আমি এখন না দিই, জাস্ট এটাকে ডিলিট করে দিই, রান ইট। এখন where is this, আসছে না কেন? ওকে, এটা না আসার একটা রিজন আছে। রিজনটা হলো আমি বলছি যে আই এম এ স্টুডেন্ট, এটা ফলস বাই ডিফল্ট। তো ও কিন্তু এই কন্ডিশনে ঢুকে নাই, যেহেতু এই স্টেটমেন্টটাই ঢুকছে, ঢুকার পরে দেখে যে আচ্ছা আই এম এ স্টুডেন্ট যদি ট্রু হয় তখনই এই ব্লকে সে এক্সিকিউট করবে। কন্ডিশনের মেইন ফিচার হচ্ছে এটাই, যখন এটা ট্রু হবে, স্টেটমেন্টটা ট্রু হবে, তখনই সে এই স্টেটমেন্টটা নেবে, এই বডিতে ঢুকবে, আদারওয়াইজ সে ঢুকে নাই। আমি যদি এখানে কিছু একটা লিখি যে আই অ্যাম নট এ স্টুডেন্ট, রাইট? এখন যদি আমি রান করাই, এখন কিন্তু ঠিকই দেখাচ্ছে আই এম নট এ স্টুডেন্ট, এটা কিন্তু রাইট, কারণ হচ্ছে আমি ভেরিয়েবলে স্টোর করেছি আই এম এ স্টুডেন্ট ফলস, ঠিক আছে? ওই হিসেবে এটা সত্য কথা বলতেছে। বাট এনিহাউ যদি আমি এখানে ট্রু করে দিই, ট্রু, অ্যান্ড আমি যদি রান করি, এখন দেখা যাচ্ছে দুইটাই বলছে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। কারণ হচ্ছে এই ভেরিয়েবল তো ট্রু করা আছে, তাই না? এখন এখানে যখন চেক করছে তখন হ্যাঁ ট্রু পাইছে, তার মানে এটা ঠিক আছে, এই কন্ডিশন সত্য, এখানে ঢুকছে, এটা প্রিন্ট করছে, দেন বের হয়ে আবার এটাও প্রিন্ট করছে। সো আমরা তো এটা চাই না। আমরা যদি স্টুডেন্ট হই তাহলে আমরা বলতে চাই যে হ্যাঁ আমি স্টুডেন্ট, আর কিছু লাগবে না, আমি স্টুডেন্ট না, এটা কেন বলবো? এটা বললে তো আবার সমস্যা হয়ে যায়, তাই না? তো এটার জন্য হচ্ছে আমাদের শিখতে হবে এলস। এখানে যদি আমি বলি যে এলস ব্লক, অ্যান্ড এটাকে আমি জাস্ট নিয়ে এখানে দিয়ে দিই, এখন দেখেন, এখন অনেক মজার। এখন দেখা যাচ্ছে শুধু আই এম এ, ইয়েস আই এম এ স্টুডেন্ট, এটা আর এক্সিকিউট হয়নি, সরি। তো এখন এটা কাহিনিটা হচ্ছে কি, এখন ও যেহেতু ট্রুতে আমি এটা অ্যাসাইন করে রেখেছি, সো ও এখানে আসলো, আসার পরে এক্সিকিউট করলো। এখন এখানে স্টেটমেন্টটা যেহেতু সত্য, সেহেতু এটা প্রিন্ট করলো অ্যান্ড দেন বের হয়ে চলে আসলো, আর কোনো কাজ করলো না। কারণ হচ্ছে এলস ব্লক তখনই এক্সিকিউট হবে যখন হচ্ছে এটা ফলস থাকবে। আমি যদি এখানে বলে দিই যে আমার স্টুডেন্ট হচ্ছে আমি ফলস, ওকে, নাও, ওকে, এখন বলছে আই এম নট এ স্টুডেন্ট, কারণ যখনই এখানে
হচ্ছে দেখছে আই এম স্টুডেন্ট যখন ট্রু হবে তখন ঢুকবে, বাট আলটিমেটলি আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে ফলস, দেন ও কী করছে, এটা এক্সিকিউট করছে, এটা করেনি। ক্লিয়ার? ওকে, নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল। if else another example আমরা দেখব যে সাপোজ আমার কাছে ইউজার পাসওয়ার্ড আছে, ওকে, ইউজার পাসওয়ার্ড দিল 1 2 3, স্ট্রিং করে দিলাম, নো প্রবলেম। এরপর আমাদের রেজিস্টার্ড পাসওয়ার্ড আছে যেটা হচ্ছে আমাদের 3 2 1, রাইট, মানে যেটাতে আমি রেজিস্টার করেছিলাম আমার অ্যাকাউন্টটা, আর এটা হচ্ছে আমার এখন ইউজার পাসওয়ার্ড, মানে এটাকে আমি এভাবে দিতে পারি যে লগ ইন পাসওয়ার্ড, ওকে। এখন আমি এটাকে কম্পেয়ার করে দেখতে পারি যে লগ ইন পাসওয়ার্ড যদি সমান হয় রেজিস্টার্ড পাসওয়ার্ড, তাহলে প্রিন্ট করবা যে হচ্ছে ইউ আর লগড ইন সাকসেসফুলি, আদারওয়াইজ বলবে যে প্রিন্ট পাসওয়ার্ড ইজ রং, ওকে। দেখা যাক কি হয়, লেটস রান ইট। ওয়াও, পাসওয়ার্ড ইজ রং, কারণ হচ্ছে স্বাভাবিক আমার লগ ইন যেটা করেছি পাসওয়ার্ড রয়েছে 1 2 3, আর রেজিস্টার যেটা পাসওয়ার্ড আছে সেটা 3 2 1, সো দ্যাটস ওয়াই সেটা এই ব্লকটা নেয় নাই, এটা এই ব্লকটা নিয়ে নিছে। এখন হোয়াট ইফ আমাদের যদি রিকোয়ারমেন্ট আরও বাড়ে, তখন কি হবে? তখন হচ্ছে আমি এখানে যদি ইউজার বলে যে না আমার ডিজিটটা হচ্ছে 8 ক্যারেক্টার হবে, ওকে, তো ওইটা আমরা চেক করতে পারবো। যদি আমাদের সাপোজ আমাদের ইউজার পাসওয়ার্ড ঠিক দেওয়ার আগে আমরা চেক করবো যে পাসওয়ার্ডটা এমটি কিনা, ওকে। সো তার জন্য আমাদেরকে এখানে বলবো যে আমরা এটাকে আপাতত নাই করে দিই, আমরা বললাম যে লগ ইন পাসওয়ার্ড যদি ইজ এমটি, হ্যাঁ, এখন এই কন্ডিশনটা থেকে কী বোঝাবো? যদি আমার পাসওয়ার্ডটা এমটি হয়, আমি কিছু না দিই, তখনই হচ্ছে এটা এক্সিকিউট হবে। ইজ এমটি হচ্ছে একটা বিল্ট ইন জিনিস, যেটাতে আমরা বলছি যে লগ ইন পাসওয়ার্ড যদি এমটি হয় মানে খালি হয়, তখনই হচ্ছে এটা এক্সিকিউট হবে। সো এখন আমি রান করে দেখি কি হয়। ওকে, এটা সত্য যে পাসওয়ার্ড ইজ এমটি। এখন আমি কিছু একটা দিয়ে দেখি যে 1 2 3, ওকে, এটার কিছু নিল না, কারণ হচ্ছে এখানে ঢোকার সুযোগ পায়নি, তাই না? এখন আমি বলবো যে এলস ইফ যদি আরও অন্য কিছু হয়, ওকে, যদি এখানে অন্য কিছু হয়, যদি লগ ইন পাসওয়ার্ড যদি কাউন্ট মানে এটার লেন্থ কত সেটা যদি 8 ডিজিট থেকে কম হয়, তাহলে আমরা প্রিন্ট করব পাসওয়ার্ড ইজ মাস্ট বি অ্যাট লিস্ট 8 ডিজিট, ওকে, এটা। সো এবার আমি যদি রান করি, ওয়াও, আমাকে বলছে যে পাসওয়ার্ড ইজ মাস্ট বি অ্যাট লিস্ট 8 ডিজিট, কারণ হচ্ছে আমি 3 ডিজিটে পাসওয়ার্ড দিয়েছি, এখন ও দেখলো যে না এটা তো 8 থেকে ছোট, তাই হচ্ছে ও এখানে এক্সিকিউট হলো, তাই তো। এখন যদি আমাদের সব কিছু ঠিক থাকে, আমাদের সব ঠিক, সব কিছুই ঠিক, এখন আমরা বলতে পারি যে ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট, ওকে। সো এবার যদি আমি রান করি, আমাকে বলছে 8 ডিজিট লাগবে, সাপোজ আমি ওই 8 ডিজিট দিয়ে দিলাম 1 2 3 1 2 3 1 2 3, ওকে, এবার দিলাম। এখন সে কী বললো? ওয়েলকাম বললো, কারণ তার কন্ডিশন এটার সাথে মেলে নাই, এটার সাথেও মেলে নাই, এলস যেটা আছে এটার সাথে মিলছে,
এখন আমাদের কাজ হচ্ছে এখানে কন্ডিশন চেক করা। যেহেতু আমাদের পাসওয়ার্ড কোনো রেস্ট্রিক্টে পড়ে নাই, তো আমরা তখন এখানে রেজিস্টার পাসওয়ার্ডের সাথে মিলে দেখতেই পারি, তাই না? তো তার জন্য আমরা এখানে একটা রেজিস্টার পাসওয়ার্ড বানিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8। ওকে, সো দেন আমরা এখানে এটা বলার পরিবর্তে আমরা এখানে আবার ইফ নিব। ওকে, এটার নাম হচ্ছে নেস্টেড ইফ, যেটা মানে ইফের ভেতরে আবার যদি ইফ লেখে, মানে ইফ ব্লকের ভিতর যদি কোনো আবার ইফ কন্ডিশন থাকে, সেটাকে আমরা বলবো নেস্টেড ইফ। সাপোজ আমি যদি এখানে আবার বলি যে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড যদি সমান হয় রেজিস্টার্ড পাসওয়ার্ড সাথে, আমরা এটা কেটে দিব, এটা দরকার পড়ে না। দেন হচ্ছে আমরা যেটা কাট করেছিলাম এটা এখানে দিয়ে দেব। ওকে, এবার আমরা দেখি আচ্ছা যদি না মিলে তখন কি হবে, এলস, এখানে আবার একটা এলস দিলাম। যদি না মিললে তখন হচ্ছে you entered wrong password, অথবা এটা না বলে বলবো যে try again। please try again। ওকে, let's make it। এই যে সে কিন্তু এখন বললো যে অথ ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। এটার মানে কি, মানে আমাদের তো এখন হচ্ছে পাসওয়ার্ডটা এমটি নাই, লগ ইনটা এমটি নাই, তাহলে এখানে সে ঢুকলো না। ওকে, এরপরে সে চেক করলো, আচ্ছা এটা দেখি লগ ইন পাসওয়ার্ড কাউন্ট 8 থেকে বড় হইতে হবে, তো দেখলো যে 8 থেকে বড়ই আসছে, সো সেহেতু এখানে ঢুকলো না, এটাতে আসলো। এটাতে আসে দেখলো যে আচ্ছা পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড যদি রেজিস্টার পাসওয়ার্ডের সমান হয়, মানে একই হয় জিনিসটা, তাহলে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো, কিন্তু এটা একই হয়নি, আলটিমেটলি দুইটা ডিফারেন্ট, যার কারণে ও হচ্ছে এখানে চলে আসছে। তো এখন যদি আমরা এটাকে জাস্ট বলি এটাও সেম, জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট সেম, অ্যান্ড দেন আমি যদি বলি যে ওকে রান করি, এখন বলতেছে যে ওকে ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট, গ্রেট। তো আমি যদি এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে সুইফটে আমরা এভাবে এটা বেস্ট প্র্যাকটিস না, অন্য ল্যাঙ্গুয়েজ এটা বেস্ট হলেও সুইফটের ক্ষেত্রে এটা না। আমরা এখানে কম্প্যারিজন একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে এভাবে যে আমি এটাকে এভাবে না রেখে ডট এলিমেন্টস ইকুয়াল, ওকে, এলিমেন্টস ইকুয়াল দিয়ে আমি এখানে জাস্ট বলে দিতে পারি যে এটার সমান যদি এটা হয়, এই এলিমেন্ট সমান যদি এই এলিমেন্টটা হয়, তখনই হচ্ছে আমরা এক্সিকিউট করবো। এটা সেমই দেখাবে, ইয়া এটা সেম, it is same। ওকে, গ্রেট। তো এইগুলো হচ্ছে আমাদের কন্ডিশন, প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।